হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করেছি। দেখতে থাকো, ব্লগটা স্কিপ না করে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো দেখো, আজকে আমি একটা জায়গায় যাচ্ছি আর সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো ভিডিওতে বেশি ভয়েস দেবো না, মেন ভয়েসই আছে। তোমরা সবাই একটু দেখো প্লিজ। টেবিল টেনিস করে আমার এটাতেই নিয়ে আসতে হবে শেখানোর জন্য। ধারের থেকে ধারে বলছিল টেবিল টেনিসে। দেখো, আমি না ভিডিও করতে করতে যাচ্ছি, পরে এই রাস্তাটা বর্ষাকে দেখাবো যে আমি কোথা দিয়ে গেছি না চিনব জগৎ। ক্লাব, এই তো ক্লাব। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাবটা বলেছিল তারা। ক্লাবটা পার করে তারপর মন্দির, জগতী মায়ের মন্দির। এটা মন্দিরটা বেশ সুন্দর আছে। নিশ্চয়ই তো বোর্ড টানানো থাকবে, বলো, তাই না? বোর্ড টানানো তো থাকবে। হেঁটেই তো যাচ্ছি, কোনো দোকান আছে জিজ্ঞেস করলে হতো না? এই তো এখানে দোকান আছে। তারা তোমার ফোনটা হঠাৎ করে নীল নীল হয়ে গেছে কেন? আমি নীল পরে আছি বলে নাকি? কত কষ্ট করে রান্না করছি, দেখিস নি তো? তরকারি পুরো কাঁচা জল। তো দেখো বন্ধুরা, আমি এখন সোদপুরে আছি। তো সোদপুরে এখানে যে ক্লাবটা আছে, এই ক্লাবে আমাদেরকে ডেকেছিল। আমি যেহেতু পার্লারের কাজ শিখছি, তো সেখানে মানে ডেকেছিল কোনো একটা বিশেষ কাজে। তো সবাই একসাথে হয়েছে, আর এখানে আমার একজনের সাথে দেখা হয়। তো দেখো তোমরা, ফোনটা নিয়ে যাও তো, আর ভাঙ দিকে কি পাগল। চলো, এই যে মুখ লুকাচ্ছি, দেখো 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 দেখো, মুখ লুকাচ্ছি, দেখো। তো বন্ধুরা দেখো, এখানে এসে আমার বর্ষার সাথে দেখা হয়ে গেল। বর্ষাও পার্লারে কাজ শিখছে আর কি। তো ও এখানেই কাজ শেখে, আর আমি ইছাপুর থেকে ওখানে গেছি আর কি। সবাইকে ডেকেছিল একসাথে, তাই জন্য। আর দেখতে পাচ্ছ কত মেয়েরা সবাই একসাথে হয়েছে, আর ওইখানে স্যাররা বসে আছেন, যে ম্যাডামরা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ না, আমি করে রাখছি আমার জন্য, আমি করছি আমার জন্য। বসে বসে এখানে পিরিতি কাঁঠালের আটা, একসাথে না বসলে হবে না, জুড়বে না। কত এসছে সবাই, সবাইকে দেখাই। এখানে আছে সবাই। হচ্ছে ফোনটা সেতে নোংরা করেছে, মনে একটা খোলা খোলা লাগে। চলো চলো বাড়ি চলো। ও দিদি, ও তো ছুটি পেলাম, মনে হচ্ছে আবদ্ধ একটা বদ্ধ জায়গা থেকে একটা বেরোলাম। এই যে হাওয়াটা বস্তাকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ হাওয়া আছে, উড়ে যাচ্ছে। আমি তো পুরো সাপের মতন পেঁচিয়ে নিয়েছি। না না, বৃষ্টি পড়ছে না। চলো বাড়িতে, আমরা বেড়াতে আসছি। Hey you. Hey you. এই কি হলো? লাগলো? লেগেছে? রেয়ান লেগেছে? ও আলু কাটা হচ্ছে এখানে। এটা কি টুল? তো এটা কি, এটা ফেলে দেবে তো? কোথায় ফেলি? ডাস্টবিনে ফেলে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছে, দিয়ে কিছু এখন হয়নি, আগে থেকে আলু কাটা শুরু হয়ে গেছে। মাঝে সাঝে দেখি আমার মতনই কাজ করে, তাড়াহুড়ো হয়ে গেলে।
হ্যাঁ ওইটাই তো, আমিও ওরকম করি। কি রান্না হবে এখন? হ্যাঁ, আলু পোস্ত ভাবছি আর আলু ভাজা, চাকা চাকা করে আলু ভাজা খায় বাচ্চাটা। চাকা চাকা করে আলু ভাজবো, কাটতে রেখেছি। এরকম করে কাটো তো আলু পোস্ত? হ্যাঁ, যে কাটো না, ছোট ছোট করে হোক। তুই তো উল্টো পাল্টা শেপ দিই, ঠিক আছে? হুম। আমি এত পাকা তোমার শেফ দেখে কেউ করবে না রান্না, আমি জাস্ট এসছি হঠাৎ করে জ্বালাতন করতে, সেটাই সবাইকে দেখাচ্ছি। না না জ্বালা। দেখো বন্ধুরা, আমি হঠাৎ করে এসেছি বান্ধবী এই যে ললিতার বাড়িতে, এসে বান্ধবীকে জ্বালাতন করতে বসে গেছি, একদম পুরো সামনে দেখো রান্না করছে, আর আমি এখানে বসে গেছি, ঠিক আছে? এই যে এখন আমাদের জন্য তাড়াহুড়ো করে কি করবে বুঝতে পারছি না। দেখো রান্না করছে, রান্না করবে। হ্যাঁ হোক না, ও শেফ দেখে হবে, রান্না হলেই হলো। আবার আমি না ভিডিওটা দেখো কত সুন্দর কাটছে, দেখো বলে ভুলভাল হবে। ও ঝিরিঝিরিই তো হয়েছে, আমি তো ছুরিতে কাটতেই পারি না, তবে এবার প্র্যাকটিস করবো। পাতলা পাতলা হয়েছে, প্র্যাকটিস করবো? হ্যাঁ আমার তো ছুরিতে কাটো, আমি তো বটিতে কাটি। আমি আমার বটি আমার জং পড়ে গেল। এই আমি কয়দিন আমাদের ওই সে ওই ঘরে রান্না করেছিলাম না, তো বটি ব্যবহার করিনি, ওই ঘরে বটি আছে, সেই বটি নিয়েছি, আমার বটিতে জং পড়ে গেছে, এখন কাটতে যাচ্ছে অসুবিধা হচ্ছে। তো আজকেই আমি কমলা লেবুকে বললাম যে আমি এই বটিতে কাটতে পারছি না, অসুবিধা হচ্ছে। বলছে দাঁড়াও, আর তো কদিন পর তখন আর এই বটি লাগবে না, তখন ছুরিতেই কাটা প্র্যাকটিস করবে, আমাকে বলছে। তো বন্ধুরা, ও মানে বর্ষা আমাকে টানতে টানতে নিয়ে আসলো ওদের বাড়িতে। তো এসেই তো দেখো, দেখতে পাচ্ছ বাচ্চারা খেলাধুলা করছে, আর ও এখন পোস্ত তরকারি করবে। তো তাই জন্য আলু কাটছে, আর আমি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, বসে বসে আর কি গল্প করছিলাম। আর আমাদের এই দুই বান্ধবীর আর কি এক জায়গায় থাকলে গল্প শেষ হয় না। জানি না কোথা থেকে যে গল্প উৎপন্ন হয় সেটা আমি জানি না, তবে একসাথে থাকলে আমাদের গল্পের ঝুড়ি বসে যায়, মানে ঠাকুমার ঝুলির মতন আর কি। তো চলো এবার এখানে আলু পোস্ত হবে, তো কিভাবে করব সেটাই ও আমাকে জিজ্ঞেস করছিল, যে আজকে তুমি বলো, কি যেভাবে তুমি বলবে সেভাবেই আলু পোস্তটা করব। তো আমি যেভাবে জানি আমি সেভাবেই ওকে বলেছি, তো সেভাবেই ও রান্নাটা করেছে। তো খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। আর দুপুরবেলাতে গিয়ে একদম পুরো মানে বলতে গেলে না বলেই যাওয়া, কোনো প্ল্যান ছিল না ওদের বাড়িতে যাওয়া, হঠাৎ করেই চলে গেলাম আর কি, একসাথে দেখা হলো, টানতে টানতে নিয়ে চলে আসলো আর কি। এসে বাড়তে শুরু করে দিয়েছি। এরকম করে রাগ হলে না মনে হয় বেটে দিই, একেবারে পিষে দিই, এরকম মনে হয় মাঝে মাঝে, যার উপর রাগ হয়। আরে আমি মনে করবে এরকম করে পিষে দেবে আবার। হ্যাঁ, মিক্সার রয়েছে কিন্তু বাটাটা বেশ ভালো। এরকম মিক্সচারে এটা হতো না। হ্যাঁ, বুঝলে? সেটাই। এটা অল্প না। আলু পোস্ত বাবা ভালো বাসছে। ভালো বাড়ছে। এই পোস্ত পোস্ত না, এই কিছু ঘটিটা ভালো হয়। তো দেখো বন্ধুরা, আমাদের জন্য মানে খাবার বেড়ে দিয়েছে। তো কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ, এটা বড়ার তরকারি, আর এদিকে আলু পোস্ত, ভাত, আর হচ্ছে আলু ভাজা। তো দুষ্টুকেও দিয়েছে, সবাই মিলে আমরা বসে গেছি খেতে। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ ধরে আমরা ছিলাম। তো রেস্ট করার পরে তারপর সন্ধেবেলা ভিডিও আর করা হয়নি, দেখানো হয়নি। তো দেখো এখন ট্রেনে আছি।
তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখানে দেখো একটা হাঁস নিয়ে দুষ্টু বসে পড়েছে। তো হাঁসটা দুষ্টু এমনিতে হাতের উপরে রাখ। আর দেখো দেখাচ্ছে তোমাদেরকে। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ ব্যাগ করলাম। কর, ব্যাগ কর, এই পাশে চোখ নেই, ওই পাশে ভালো দেখতে চেষ্টা করবো, সাবধানে থেকো আর কমেন্ট করে জানি আজকের ভিডিওটা কেমন লাগলো। তো বাড়িতে চলেই এসেছি অনেকক্ষণ আগে, তো বেশিক্ষণ ঠিক না, ঘোরা রেস্ট নিয়েছিলাম। চোখটা এই তারপর সাইড আবার কর, দুপুরে সাইড, হাঁসটা চোখের বার করার দিকটা। পর বললাম দাঁড়া ওই দিকটা না, এই পাশে। দেখো হাঁসটা কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তো এই এটা দিকটা হচ্ছে বোঝায়। সন্দেশ, আর এই হাঁসটাই বিস্কুট খেতে ভালোবাসে। তো চলো আজকের মতো টাটা, বাই।